পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্রের শেষ জনমত সমীক্ষা কি হতে চলেছে চলুন দেখে নেওয়ার চেষ্টা করি এবং ভিডিওর শেষে প্রশান্ত কিশোর বাংলার বিধানসভা নির্বাচন সম্পর্কে কি বলল সেটাও জেনে নেব। প্রথমের জেলা দার্জিলিংয়ে 5টি বিধানসভা রয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন এই দার্জিলিং জেলায় তৃণমূল 0, বিজেপি 4, কংগ্রেস 0, অন্যান্যরা 1টি আসন পেতে পারে। উপরে দেখতে পাচ্ছেন কে কতগুলো আসনে এগিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত 294টির মধ্যে 5টি বিধানসভা কেন্দ্রের কথা বললাম। উপরে দেখতে পাচ্ছেন তৃণমূল 0, বিজেপি 4, অন্যান্যরা 1, কংগ্রেস 0। কালিম্পং জেলা 1টি বিধানসভা রয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন এই 1টি বিধানসভা বিজেপির দখলে যাচ্ছে। উপরে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত 6টি বিধানসভা কথা বললাম 294টির মধ্যে, যার মধ্যে তৃণমূল এখনো খাতা খুলতে পারেনি, বিজেপি 5, কংগ্রেস 0। তারপর কোচবিহার জেলা 9টি বিধানসভা রয়েছে। পাশে দেখতে পাচ্ছেন তৃণমূল 4টি পাবে। এই কোচবিহার জেলায় বিজেপি 5টি, কংগ্রেস 0, অন্যান্যরা 0, অর্থাৎ কোচবিহার জেলায় বিজেপি এগিয়ে থাকতে পারে। উপরে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 15টি কথা বললাম, যার মধ্যে এখনো পর্যন্ত 4টিতে এগিয়ে তৃণমূল, 10টি এগিয়ে বিজেপি, কংগ্রেস 0, অন্যান্যরা এখনো পর্যন্ত 1টি। তারপর জলপাইগুড়ি জেলা, পাশে দেখতে পাচ্ছেন এই 7 আসনের মধ্যে তৃণমূল 2টি পাবে, বিজেপি 5টি পাবে, কংগ্রেস 0, অন্যান্যরা 0, অর্থাৎ জলপাইগুড়ি জেলায় খুব ভালো ফলাফল করবে। আপনারা পাশে দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত উপরে 22টি বিধানসভার কথা বললাম, যার মধ্যে তৃণমূল 6, বিজেপি 15, কংগ্রেস 0, অন্যান্যরা 1। তারপর আলিপুরদুয়ার জেলা 5টি বিধানসভা রয়েছে। এই 5টির মধ্যে পাশে দেখতে পাচ্ছেন তৃণমূল 0, বিজেপি 5, অর্থাৎ এখানে অন্য দল খাতা খুলতে পারবে না। 5টি বিজেপির দখলে যাচ্ছে, সেটা পাশে দেখতেই পাচ্ছেন। উপরে দেখতে পাচ্ছেন 27টি বিধানসভা কথা আমরা এখনো পর্যন্ত বলেছি, যার মধ্যে 20টি পাবে বিজেপি, 6টি তৃণমূল, কংগ্রেস 0, অন্যান্যরা 1, অর্থাৎ বিজেপি এখনো ব্যাপক মার্জিনে এগিয়ে আছে। তারপর উত্তর দিনাজপুর জেলা 9টি বিধানসভা রয়েছে। এই 9টির মধ্যে পাশে দেখতে পাচ্ছেন তৃণমূল 6টি পাবে, বিজেপি 3টি, কংগ্রেস 0, অন্যান্যরা 0, অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল এগিয়ে, সেটা পাশে দেখতেই পাচ্ছেন। উপরে এখনো পর্যন্ত 36টি বিধানসভার কথা বললাম, যার মধ্যে 12টি এগিয়ে আছে তৃণমূল, 23টি বিজেপি, কংগ্রেস 0, আদার্স 1টি আসনে এগিয়ে রয়েছে। তারপর মালদা জেলায় 12টি বিধানসভা রয়েছে। পাশে দেখতে পাচ্ছেন তৃণমূল 5, বিজেপি 5, কংগ্রেস 2, অর্থাৎ মালদা জেলায় তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা পাশে দেখতেই পাচ্ছেন। কে কতগুলো আসনে এগোলো এখনো পর্যন্ত 48 আসনের মধ্যে 17 তৃণমূল, 28 বিজেপি, কংগ্রেস 2 এবং অন্যান্যরা এখনো পর্যন্ত 1। তারপর মুর্শিদাবাদ জেলার 22টি আসন রয়েছে। এই 22টি বিধানসভার মধ্যে তৃণমূল 15, বিজেপি 3, কংগ্রেস 3, অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় পাশে দেখতে পাচ্ছেন তৃণমূল এগিয়ে থাকবে। এখনো পর্যন্ত 70টি বিধানসভার কথা বললাম, যার মধ্যে 32 তৃণমূল, 31 বিজেপি, কংগ্রেস 5, অন্যান্যরা 2, অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে এখনো জোরালো ফাইট চলছে। তারপর দক্ষিণ দিনাজপুর জেলা 6টি বিধানসভা রয়েছে। পাশে দেখতে পাচ্ছেন এই 6টির মধ্যে তৃণমূল 3টি, বিজেপি 3টি, কংগ্রেস 0, অন্যান্যরা 0। উপরে দেখতে পাচ্ছেন 35টি আসন এগিয়ে গেল তৃণমূল, 34 বিজেপি, কংগ্রেস 5, অন্যান্যরা 2। তারপর ঝাড়গ্রাম জেলা 4টি বিধানসভা রয়েছে। পাশে দেখতে পাচ্ছেন এই 4টির মধ্যে তৃণমূল 3টি পাবে, বিজেপি 1টি, অন্যান্যরা কোনো আসন পাবে না এখানে। তারপর পুরুলিয়া জেলা 9টি বিধানসভা রয়েছে। পাশে দেখতে পাচ্ছেন এই 9টির মধ্যে তৃণমূল 3টি পাবে, বিজেপি 6টি, অর্থাৎ এই পুরুলিয়া জেলায় কিন্তু বিজেপি খুব ভালো ফলাফল করতে চলেছে। উপরে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত 89টি বিধানসভার কথা আপনার সামনে তুলে ধরলাম, যার মধ্যে 41টি এগিয়ে তৃণমূল, 41 বিজেপি, কংগ্রেস 5, অন্যান্যরা 2, অর্থাৎ তৃণমূল এবং বিজেপি এখনো পর্যন্ত সমানে সমানে টক্কর দিচ্ছে। বাঁকুড়া জেলায় 12টি আসন রয়েছে। পাশে দেখতে পাচ্ছেন এই 12টির মধ্যে তৃণমূল 6টি পাবে, বিজেপি 6টি, কংগ্রেস 0, অন্যান্যরা 0, অর্থাৎ বাঁকুড়া জেলায় হাড্ডাহাড্ডি হবে তৃণমূল এবং বিজেপির মধ্যে। উপরে দেখতে পাচ্ছেন 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 101টির কথা বললাম, যার মধ্যে তৃণমূল বিজেপি সমান 47, কংগ্রেস 5টি, অন্যান্যরা 2টি। তারপর পূর্ব মেদিনীপুর জেলা 16টি বিধানসভা রয়েছে। এখানে শুভেন্দু অধিকারীর গড় বলা হয় এই পূর্ব মেদিনীপুর জেলাকে। পাশে দেখতে পাচ্ছেন 16টির মধ্যে তৃণমূল 6টি, বিজেপি 10টি, কংগ্রেস 0, অন্যান্যরা 0। উপরে এখনো পর্যন্ত তৃণমূলকে এগিয়ে গেল বিজেপি, 117-এর মধ্যে তৃণমূল 53 পাচ্ছে। উপরে দেখতে পাচ্ছেন বিজেপি 57, কংগ্রেস 5, অন্যান্যরা 2।
তারপর পশ্চিম মেদিনীপুর জেলা 15টি বিধানসভা রয়েছে। এই পশ্চিম মেদিনীপুর জেলায় 15টির মধ্যে পাশে দেখতে পাচ্ছেন তৃণমূল 10, বিজেপি 5, অন্যান্যরা এখানে কোনো আসন পাবে না। অর্থাৎ এখনো পর্যন্ত উপরে দেখতে পাচ্ছেন 132টি বিধানসভার কথা বললাম, যার মধ্যে তৃণমূল 63, বিজেপি 62, কংগ্রেস 5, অন্যান্যরা 2। অর্থাৎ এখনো পর্যন্ত তৃণমূল এবং বিজেপি জোরালো টক্কর চলছে। বীরভূম জেলায় 11টি বিধানসভা রয়েছে। পাশে দেখতে পাচ্ছেন তৃণমূল 11টির মধ্যে 9টি, বিজেপি 2টি, কংগ্রেস 0, অন্যান্যরা 0। উপরে লক্ষ্য করবেন কে কতগুলি আসনে এগোলো। তারপর পশ্চিম বর্ধমান জেলা 9টি বিধানসভা রয়েছে। এখানে 9টির মধ্যে তৃণমূল 5, বিজেপি 4, অর্থাৎ একটি আসনে এগিয়ে তৃণমূল। এখন পর্যন্ত উপরে 152টি বিধানসভার কথা বললাম, 77 তৃণমূল, 68 বিজেপি, 5 কংগ্রেস, অন্যান্যরা 2। পর নদিয়া জেলা 17টি বিধানসভা রয়েছে। তৃণমূল 9টি পাবে, বিজেপি 8টি পাবে। অর্থাৎ নদিয়া জেলায় প্রায় বললে হলো তৃণমূল এবং বিজেপির খুব ভালো ফাইট হবে। তৃণমূল একটি আসনে এগিয়ে থাকছে, সেটা পাশে দেখতে পাচ্ছেন। উপরে এখন পর্যন্ত 169টি বিধানসভার তালিকা আপনার সামনে বললাম, যার মধ্যে তৃণমূল 86, বিজেপি 76, কংগ্রেস 5, অন্যান্যরা 2। অর্থাৎ এখনো পর্যন্ত তৃণমূল এগিয়ে রয়েছে 10টি আসনে। কলকাতা জেলায় 11টি বিধানসভা রয়েছে। এই কলকাতা জেলায় তৃণমূলের সংগঠন খুব ভালো রয়েছে, তাই পাশে দেখতে পাচ্ছেন 11টির মধ্যে তৃণমূল 9টি পাবে, বিজেপি 2টি, কংগ্রেস 0, অন্যান্যরা 0। উপরে কে কতগুলি আসনে এগোলো সেটা আপনারা লক্ষ্য রাখবেন। পূর্ব বর্ধমান জেলায় 16টি বিধানসভা রয়েছে। 2021 সালে এখানে কোনো খাতা খুলতে পারেনি বিজেপি। এবার কি হবে? পাশে দেখতে পাচ্ছেন এই 16টির মধ্যে তৃণমূল 13 পাবে, বিজেপি 3, কংগ্রেস 0, অন্যান্যরা 0। 94টির মধ্যে 196টির কথা বললাম, যার মধ্যে 108 এখনো পর্যন্ত তৃণমূল, 81 বিজেপি, কংগ্রেস 5, অন্যান্যরা 2। হুগলি জেলায় 18টি বিধানসভা রয়েছে। এখানে পাশ দেখতে পাচ্ছেন 18টির মধ্যে তৃণমূল 13টি পাবে, বিজেপি 5টি পাবে, কংগ্রেস 0 পাবে এখানে। অর্থাৎ উপরে 214টি বিধানসভার কথা এখনো পর্যন্ত বললাম। এখনো পর্যন্ত 121টি আসনে এগিয়ে গেছে তৃণমূল, 86টি বিজেপি, 5টি কংগ্রেস, 2টি অন্যান্য। তারপর উত্তর 24 পরগনা জেলায় 33টি বিধানসভা রয়েছে, বড় জেলা। পাশেই দেখতে পাচ্ছেন এই 33টির মধ্যে তৃণমূল 20টি আসন পাবে, বিজেপি 13টি আসন পাবে, বাকিরা কোনো আসন পাবে না। উপরে 294টি বিধানসভার কেন্দ্রের মধ্যে 247টির কথা বললাম, যার মধ্যে এখনো 141টি বিধানসভাতে এগিয়ে গেছে তৃণমূল, 99 বিজেপি, কংগ্রেস 5 এবং অন্যান্যরা 2টি আসনে এগিয়ে রয়েছে। তারপর দক্ষিণ 24 পরগনা জেলা 31টি বিধানসভা রয়েছে। এখানে 2021 সালে বিজেপি খাতা খুলতে পারেনি। এবার তৃণমূল এখানে 31টির মধ্যে পাশে দেখতে পাচ্ছেন 28টি পাচ্ছে, বিজেপি 2টি, অন্যান্য অর্থাৎ আইএসএফ 1টি এলেও পেতে পারে। উপরে 278টি বিধানসভার কথা বললাম, যার মধ্যে 169 তৃণমূল, 101 অর্থাৎ 100 পার হয়ে গেছে বিজেপির, 5 কংগ্রেস এবং অন্যান্যরা 3টি আসনে এগিয়ে গেছে। হাওড়া জেলায় 16টি বিধানসভা রয়েছে, যার মধ্যে তৃণমূল 13 পাবে, পাশেই দেখতে পাচ্ছেন বিজেপি 3টি পাবে এবার। অর্থাৎ আগের বার 1টিও পায়নি, এবার 3টি পেলেও পেতে পারে। বাকিরা এখানে খাতা খুলতে পারবে না। উপরে 294টি বিধানসভার কথা আপনাদের সামনে তুলে ধরলাম, যার মধ্যে সর্বশেষ বা সর্বমোট ফলাফল বলছে তৃণমূল 182, বিজেপি 104, কংগ্রেস 5, অন্যান্যরা 3। এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে পিকে কি বলেছিল সেটা একটু শুনে নেওয়ার চেষ্টা করি। 60 से 70% हिंदू अगर बीजेपी को वोट देगा तभी बीजेपी जीत सकती है। डिफिकल्ट पॉसिबिलिटी और नॉट इम्पॉसिबल बट डिफिकल्ट। मुझे कोई जानकारी नहीं है, बंगाल में मैं हूँ नहीं, मैं बिहार में हूँ और बंगाल में मेरी कोई भूमिका नहीं है। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। এরকম রাজনৈতিক ভিডিও পছন্দ করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।